তুমি ক্যালকাটাকে পুরো গথমের মতো কিন্তু একটা প্রোটেকশন দিয়ে চলেছো। বলছি না যে আমি CMRI বসে রয়েছি আর আমরা ডিসক্লেমার দিয়ে বলবো there is a lot we can do to improve air quality at source. আনফরচুনেটলি সেই উইলটা পলিসি মেকারসদের খুব বেশি আজ অব্দি হয়ে ওঠেনি। এবার দেখুন, এটা শুধু গভর্নমেন্ট বা অ্যাডমিনিস্ট্রেশনকে বলে লাভ নেই, আমরাও যথেষ্ট দোষী। নিশ্চয়ই। Aren't these ads horrible? Do these ads really help in reducing smoking? So they are meant to be horrible. তো আমি গভর্নমেন্টের সাথে আমি একটা অ্যাড তৈরি করেছিলাম. You would have seen this ad. I love Munna Bhai, by the way. I thought it was one of the best movies I've seen in my life, and the ethos was also brilliant. Unless you bond with the patient, and not just with the patient, with the entire family, and become one of them, there is always going to be this divide, them and me, which will ensure যে আমার ট্রিটমেন্টের সুফল যতটা হওয়া উচিত ততটা হচ্ছে না। তো আমাকে যদি তোমাকে কোনোভাবে ইন্ট্রোডিউস করতে হয়, আই ওয়াজ থিঙ্কিং হোয়াট ইন্ট্রোডাকশন উড আই গিভ। আমি প্রবাবলি ওই কিকের থেকে নওয়াজউদ্দিন সিদ্দিকীর একটা ডায়লগ বলবো। আচ্ছা, কিক সিনেমা তুমি দেখেছো? সালমান খান, নওয়াজউদ্দিন সিদ্দিকী। সেখানে নওয়াজউদ্দিন সিদ্দিকী একটা ডায়লগ বলে, মौत को छू के टक से वापस आ गया। আচ্ছা, ঠিক। তো তোমাকে যদি আমাকে ডিসক্রাইব করতে হয়, দিস ইজ নট অনলি রিলেটেড টু ইয়োর পার্সোনাল লাইফ বাট রিলেটেড টু দ্য ওয়ার্ক ইউ ডু অ্যাজ ওয়েল। মানে দ্য আইসিইউ রাউন্ডস অ্যান্ড এভরিথিং। প্রচুর পেশেন্ট তুমি এরকম হেল্প করো। তুমি মौत से छू के टक से वापस आ गया। এই ভদ্রলোককে চিনে রাখুন, হেড অফ পালমোনোলজি, CMRI হসপিটালস, ডক্টর রাজা ধর এই মুহূর্তে আমার সঙ্গে। উইল বি স্টার্টিং আ ভেরি ভেরি স্পেশাল পডকাস্ট। শুনেছি তোমার নাকি চাইনিজ খেতে খুব ভালো লাগে, কতটা সত্যি? খুব ভালো লাগে চাইনিজ খেতে, খুব ভালো লাগে এশিয়ান কিউজিন, খুব ভালো লাগে। তো তোমার ফেভারিট খাবার কি? লাংফাং স্যুপ। I understand the pun. So I like soups, lung fang soup included, কিন্তু not because I'm a lung physician for sure. সো এবার এই লাং স্যুপও হলো, ফাং স্যুপও হলো, সব রকম খাওয়া দাওয়াই হলো, কিন্তু সিজন চেঞ্জে হোয়াট শুড বি দ্য ডায়েট? মানে লাংয়ের ডায়েট কি? লাংয়ের পুষ্টি কি দিয়ে হতে পারে সিজন চেঞ্জে? তো আমাদের সিজন চেঞ্জে অগ্নি, দ্য রিজন উই গেট মোর লাং ইনফেকশনস, অ্যাসমা ওয়ার্সনিং, COPD ওয়ার্সনিং ইজ মোর বিকজ আমাদের during the summer to winter, during the change, there is a lot of trapped air at the ground level. আর তার জন্যে air pollution in winters, not just in Kolkata, but throughout the country is far greater as compared to what it is during other times of the year. তো এটা একটা চেঞ্জ অফ সিজনের কারণ হলো কেন ওই সময় আমাদের বেশি সর্দি, কাশি, কফ, ভাইরাল ইনফেকশনস, exacerbations of asthma, COPD হয়। The other reason why that happens is because আমাদের ওয়ান অফ দ্য ট্রিগার্স ফর অ্যাসমা বাড়িয়ে দেওয়ার কারণ হলো চেঞ্জ অফ ক্লাইমেট, চেঞ্জ অফ টেম্পারেচার। তাই জন্য অনসেট অফ মনসুন গোয়িং অ্যাওয়ে, এসব সময়ও আমাদের ফ্লুয়ের ইনসিডেন্স, ইনফ্লুয়েঞ্জার ইনসিডেন্স অনেক হায়ার অ্যাজ কম্পেয়ার টু দ্য রেস্ট অফ দ্য ইয়ার। কলকাতা শহরের বুকে এমন একটা হসপিটাল আছে, অ্যান্ড আই এম নট সেইং বিকজ আই এম সিটিং ইন দ্যাট হসপিটাল, আই হ্যাভ আ লং স্ট্যান্ডিং রিলেশনশিপ উইথ দ্য হসপিটাল, আই এম সেইং বিকজ আই হ্যাভ উইটনেস দিস পার্সোনালি। এটা অনেকেই জানেন না যে ইউ হ্যাভ দ্য বেস্ট অফ টেকনোলজি when it comes to lung diseases. So I think we are lucky to have the support of the entire hospital, the best technology that is available anywhere in the world is available in CMRI, and by far it is better than anything else in Eastern India. And again, আমি এটা এই জন্য বলছি না যে আমি CMRI বসে রয়েছি আর ডিসক্লেমার দিয়ে বলবো। So it is not because of that, but also because আমরা এখানে trying to burn tumors, taking out tumors from the breathing passage, taking lung biopsies by freezing tissue, putting in stents, tubes within the breathing passage like what is done in heart disease by cardiologists. তো এই সব mechanism আমাদের কাছে আছে, locally available, and we have very well trained interventional pulmonologists. আমার colleague আছেন Dr. Shyam Krishnan, who is one of the best in the country, who does these procedures along with all of us. There is, I think, the infrastructure, we have the mechanism to diagnose and treat disease, which very few centers in India have, and probably all of Asia. তুমি আরেকটা জিনিসও খুব ভালো, মানে এত ভালো একটা এক্সকিউজ দিয়ে দিয়েছো না আমাকে, যে আমি এখন সবাইকে গিয়ে বলি যে ডক্টর রাজাধর আমাকে এটা করতে বলেন। এইটা একটা তুমি আমাকে চূড়ান্ত ভালো জিনিস শিখিয়েছো। Masks are now very important, which will bring us to the topic of air pollution. Sure. During COVID times, we learned the use of masks. আর এখন কোভিড হয়তো চলে গেছে, বা আগের মতো যা প্রতাপ ছিল সেরকম প্রতাপ এখন আর কোভিডের নেই, বাট দের আর আদার ভাইরাল ইনফেকশনস লাইক ইনফ্লুয়েঞ্জা,
লাইক কদিন আগে আমরা মেটানিউমো ভাইরাসের কথা অনেক শুনেছি, HMPV. So there are lots of other viruses from which you can stay away, stay safe by using the mask. এছাড়াও গেটিং ইনটু দ্য টপিক অফ এয়ার পলিউশন, আমাদের এয়ার পলিউশন থেকে কিছুটা হলেও প্রোটেকশন আমাদের মাস্ক দেয়। নাও বেটার প্রোটেকশন উড বি উইথ এন N95, কিন্তু দ্য প্রবলেম উইথ N95 স্পেশালি যাদের শ্বাসকষ্ট আছে বা লাংসের ক্রনিক অসুখ আছে তাদের জন্য প্রবলেম হলো যে মাস্ক পরে থাকা মানে তাদের ক্লস্ট্রোফোবিক লাগে, তারা মনে হয় তারা শ্বাস নিতে পারছে না, সিঁড়ি উঠতে গেলে তাদের বেশি হাঁপ ধরে। তো ইট হ্যাজ টু বি আ ব্যালেন্স। আপনি যখন একা বসে রয়েছেন, আলাদা বসে রয়েছেন, বা ঘরের মধ্যে একজন দুজনই রয়েছে, তাদের ঠান্ডা নেই, সর্দি কাশি নেই, তখন আপনি মাস্ক খুলে থাকুন, ইটস নো প্রবলেম এট অল। হাউএভার যদি আপনি ভিড় জায়গায় যান, with or without the risk of viral infection, just air pollution avoid করার জন্য একটা সার্জিক্যাল মাস্ক ইজ ভেরি ভেরি ইউজফুল টু ওয়্যার। তো আমার মনে হয় তুমি দ্য ব্যাটম্যান অফ পালমোনোলজি ইন ক্যালকাটা, যেহেতু তুমি মাস্কের কথা বলছো, তুমি ক্যালকাটাকে পুরো গথমের মতো কিন্তু একটা প্রোটেকশন দিয়ে চলেছো। দ্য AQI ইজ ওয়ার্সেনিং ডে বাই ডে, এয়ার কোয়ালিটি ইন্ডেক্স যেটাকে আমরা বলি, অ্যান্ড দিস ইজ আ মেজর কজ অফ কনসার্ন রাইট নাও। ইউ নো দ্যাট দ্য ডিজায়ার্ড এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ইজ লেস দেন 50, তো 50-এর কম 200 থেকে 250। তাই জন্য আমি এটা পড়ে এসেছি যে সন্ন্যাস নেই, পাহাড় যাবো, আর কোনো আশা নেই এখানে। তো 200 থেকে 250 ইজ হোয়াট উই হ্যাভ, বাট কম্পেয়ার দ্যাট উইথ 2023 when most parts of Calcutta had an air quality index of somewhere between 300 to 400. তো এখন আমরা 200 থেকে 250 বলে মন্দের ভালো বলছি, সো উই আর আ লিটল বিট বেটার অফ। কিন্তু অ্যাডমিশনস কমেনি, এই যে বাড়াবাড়ি পলিউশনের জন্যে শ্বাসকষ্ট, সর্দি কাশি হওয়া, ঠান্ডা লাগা, এগুলো একদম কমেনি, বাট দ্য এয়ার কোয়ালিটি ইজ লিটল বিট বেটার। আর দের ইজ আ লট উই ক্যান ডু টু ইমপ্রুভ এয়ার কোয়ালিটি অ্যাট সোর্স। এই যে উইলটার কথা যেটা রাজাদা বললো, সো দ্যাট উইল হ্যাজ টু মুভ, ইউনো দ্য উইল অফ ইন্টেনশন যদি আমরা বলি, একটা উদ্দেশ্যের চাকা যেটাকে আমরা বাংলায় বলি, দ্য উইল অফ ইন্টেনশন হ্যাজ টু মুভ। অ্যান্ড এবার দেখুন, এটা শুধু গভর্নমেন্ট বা অ্যাডমিনিস্ট্রেশনকে বলে লাভ নেই, আমরাও যথেষ্ট দোষী। মানে উই টেক ইট ওয়ে টু ক্যাজুয়ালি, উই টেক এয়ার পলিউশন, উই টেক AQI ওয়ে টু ক্যাজুয়ালি অ্যান্ড লুজলি। সেটা হচ্ছে বলো তো, অক্ষয় কুমারের সবচেয়ে ভালো পারফরমেন্স কি টিল ডেট ইন ফিল্মস? এই যে প্রত্যেকটা ছবির আগে ও যে আসে, ঠিক क्या बंधु हॉस्पिटल, এটা CMRI এর সামনেও বলতে পারে, কিন্তু সব জায়গায় ফুফু, क्या बंधु हॉस्पिटल के सामने खड़े होकर ফুফু कर रहा है। এবং এটা অক্ষয় কুমারের ক্লেম টু ফেম, মানে ও জীবনে ভাবেনি যে খিলাড়ি এত জলি LLB 2 করার পরে ফাইনালি এই ছবিটা ভারতবর্ষের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা হয়ে থাকবে প্রত্যেক। বাট on a very serious note, Rajada, aren't these ads horrible? Do these ads really help in reducing smoking? So they are meant to be horrible. তো আমি গভর্নমেন্টের সাথে আমি একটা অ্যাড তৈরি করেছিলাম, ইউ উড হ্যাভ সিন দিস অ্যাড, দ্যাট ইজ প্রবাবলি দ্য মোস্ট হরেবল অ্যাড, যেখানে একজন মহিলা যে জর্দা খান, তামাক খান, যার এখানে একটা সার্জারি, ওরে বাবা রে, সে কি ডিস্টার্বিং একটা ভিজুয়াল, সো ইট ইজ মেন্ট টু বি ডিস্টার্বিং, ইট ইজ মেন্ট টু স্কেয়ার। তার কারণ হলো এই সিগারেট প্যাকেটসের উপর যে স্ট্যাটিউটারি ওয়ার্নিং, সিগারেট স্মোকিং কিলস, বা তার আগে ছিল স্মোকিং ইজ ইনজুরিয়াস ফর হেলথ, তো দিস ওয়ার শোন টু হ্যাভ নো ইম্প্যাক্ট এট অল। So the only way you give up, people feel, is to be scared. If you are scared, if you feel যে আমার ওরকম হতে পারে, তাহলে you might give up on smoking, and that is why the ads are designed the way they are. তাতে আমাদের স্মোকিং ইনসিডেন্স ছেলেদের মধ্যে কমেছে আমাদের দেশে, we have plateaued, কমেনি, we have gone to the same level last 3 বছরে, মেয়েদের এখনো বাড়ছে, but the rate of increase is lower than before. Smoking is দ্য মোস্ট ড্রেডেড অ্যাডিকশন ইন দ্য ওয়ার্ল্ড। তো যত জিনিসে নেশা করা যায়, না, আই এম স্ট্রেসিং, ইন্টারভিউতে সেই জিনিসগুলোর নাম বলা উচিত নয় বলছি না, কিন্তু যা আপনারা জানেন যাতে নেশা করা যায়, তার মধ্যে স্মোকিং ইজ দ্য মোস্ট ডিপেন্ডেন্স প্রডিউসিং। একবার আপনি যদি স্মোকার হয়ে যান ফর আ পিরিয়ড অফ 2 years, ছাড়া সবচেয়ে বেশি ডিফিকাল্ট। সিগারেট স্মোকিং খালি COPD হয়, লাং ক্যান্সার হয়, এটা কিন্তু ভ্রান্ত ধারণা। আমাদের মাথার চুল থেকে পায়ের নখ, there is no part of the body which is not affected by the effects of smoking. আমরা এখন অ্যাডের কথা বলছিলাম, ওরাল ক্যান্সার্স, আমাদের দেশে ওরাল ক্যান্সারের সংখ্যা সবচেয়ে বেশি, তার কারণ হলো টোব্যাকো ইউজ, স্মোকিং আমাদের দেশে এত বেশি, এখনও বৃদ্ধি পাচ্ছিল, আমি বললাম এখন প্লেটো হয়েছে, বাট ইট ইজ স্টিল ভেরি ভেরি হাই, তাই জন্য ওরাল ক্যান্সার্স এত বেশি, ল্যারিঞ্জিয়াল গলার ক্যান্সার্স এত বেশি, কিডনি ক্যান্সার্স বেশি, প্যানক্রিয়াটিক ক্যান্সার বেশি, ইউ নেম অ্যান অর্গান, নট জাস্ট দ্য লাং, every organ has a far higher chances of cancer because of smoking.
এছাড়া ইয়োর স্কিন টেক্সচার, ইয়োর এজিং। এখন অগ্নি, দের ইজ আ লট অফ রিসার্চ দ্যাট ইজ গোয়িং অন অ্যাবাউট অ্যান্টি এজিং। স্কিনের ডাক্তাররা তোমাকে বলবে, ডার্মাটোলজিস্টরা বলবে অ্যাবাউট অ্যান্টি এজিং। সেরকম বিভিন্ন অর্গান ইনক্লুডিং আমার ক্ষেত্রে দ্য লাংস, অ্যান্টি এজিং ইজ দ্য থিং টু থিঙ্ক অ্যাবাউট। স্মোকিং মেক্স দ্য লাং এজ অ্যাট 8 times নর্মাল, 8 times নর্মাল। তো 1 বছরের বদলে 8 বছর বাড়লো, লিপ ইয়ারেরও ডবল, ইউ নো। সো ইউ ইনক্রিজ ইয়োর লাং এজ বাই 8 years ইফ ইউ স্মোক ফর 2 years। কাজেই নেশা যদি করতেই হয় বইয়ের নেশা করুন, মানে এটাই রাজাদা মানে বেসিক্যালি বলতে চাইলো যে নেশা যদি করতে হয় বইয়ের নেশা করুন। এইটা আরেকটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, আমি এখন কিছুটা বুঝতে পারি যে এনআরআই, ধরো বাই দ্য ওয়ে তুমি এনআরআই ফুল ফর্মটা জানো তো? আমি যেটা জানি সেটা তুই বলবি না, কাজে তোরটা বল। নন রিটার্নিং ইন্ডিয়ান্স। আচ্ছা, রাইট। তো এনআরআই যারা আর কি, তারা তাদের অনেকের ক্ষেত্রে আমরা দেখি বৃদ্ধ মা বাবা বা বৃদ্ধা মা বাবা, তারা কিন্তু এই দেশে রয়েছেন, শহর কলকাতায় রয়েছেন। সো এইটা অনেকেই জানেন না যে ইটস মানে এই এনআরআইতে মানে যারা বাইরে থাকেন, বিদেশে থাকেন, তারাও কিন্তু কলকাতায় যদি তাদের মা বাবা থাকেন, উইথ দ্যাট মেডিকেল এক্সেলেন্স, মেডিকেল কেয়ার, মেডিকেল ইনফ্রাস্ট্রাকচার, দে ক্যান বি ভেরি ভেরি অ্যাশিওর, দে ক্যান বি ভেরি শিওর। না, অ্যাবসলিউটলি। অ্যান্ড আই থিঙ্ক আমরা সিএমআরআইতে একটা হোম কেয়ার প্যাকেজ, একটা রিচিং আউট টু এল্ডারলি পিপলস হোম, এরকম যে তুই বললি তোর নন রেসিডেন্ট ইন্ডিয়ান্স, নন রিটার্নিং ইন্ডিয়ান্স ইন সাম কেসেস, তো এদের জন্যে একটা ব্যাকআপ প্রোভাইড করার জন্য, সাপোর্ট প্রোভাইড করার জন্যে উই হ্যাভ গট টুগেদার আ প্রোগ্রাম উইচ ইজ আ হোম প্যাকেজ। উই হ্যাভ স্টার্টেড। অনেক ইম্প্রুভমেন্ট করতে হবে, কিন্তু এরকম প্যাকেজেস, এরকম সাপোর্ট সিস্টেম যদি থাকে, তাহলে পিপল হু গো অ্যাব্রড ফর সাম টাইম পার্মানেন্টলি, দে উইল হ্যাভ আ মাচ বেটার ফলব্যাক অপশন in the city and outside going forward, and that is something that we must do together as a group. এর এতক্ষণ আমরা যা যা বললাম, আর এর পরের 2 মিনিট আমরা যা যা বলবো, এই পরের 2 মিনিট আপনি শুনবেন, শুনে ওটা নিজের মতন এডিট করবেন, এডিট করে এটা সোশ্যাল মিডিয়ায় রিল করে ছেড়ে দেবেন। সিজন চেঞ্জ, সর্দি কাশি থেকে বাঁচা সহজ উপায় কি, এইটাই ভাইরাল হবে, এটাই লোকে শুনবে। সো ভাইরাল থেকে বাঁচতে ভাইরাল অ্যাডভাইস। তো সিজন চেঞ্জের দুটো পার্ট। দ্য ফার্স্ট পার্ট ইজ ইনক্রিজ নাম্বার অফ ভাইরাল ইনফেকশনস, ব্যাকটেরিয়াল ইনফেকশনস সিজন চেঞ্জে হয়। সিজন চেঞ্জ অ্যাক্টস এজ এ ট্রিগার ফর ক্রনিক লাং ডিজিজ, অ্যাসমা, সিওপিডি, এগুলো ট্রিগার হিসেবে কাজ করে। সো দ্য ইম্পর্টেন্ট থিং ইজ সিজন চেঞ্জের সময় ঠান্ডা থেকে, সর্দি কাশি থেকে প্রোটেক্টেড থাকা। তো তার উপায় যে এই সময় একটু মাস্ক ব্যবহার করুন, স্পেশালি যখন ভিড় জায়গায় যাবেন, যেখানে আপনার অনেক ক্লোজ কন্ট্যাক্ট রয়েছে লোকেদের, তাদের সাথে, বাড়িতে যখন লোকজন আসবে যাদের সর্দি কাশি হয়েছে, ঠান্ডা লেগেছে, বা কাজের লোকের সর্দি কাশি হয়েছে, তাদের থেকে মা বাবাকে নিজে দূরে থাকবেন। নিজে দূরে থাকবেন এই কথাটা আরও জোর দিয়ে বলছি, কারণ তার কারণ হলো আপনার যদি সর্দি কাশি হয়ে যায়, তাহলে বাড়িতে যে বৃদ্ধ মা বাবা রয়েছে, মাসিরা রয়েছে, কাকা রয়েছে, জ্যাঠা রয়েছে, তাদেরও সর্দি কাশি হয়ে যাওয়ার চান্সেস অনেক বেশি। অ্যান্ড দিস ইজ দ্য অ্যাট রিস্ক পপুলেশন। কোভিডের সময় অ্যাট রিস্ক কোমরবিড পপুলেশনের কথা আপনারা অনেক শুনেছেন, এদের প্রোটেকশন ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। দ্য আদার পার্ট, এই ঠান্ডা লাগা, সর্দি কাশি হওয়া, ক্লিন এয়ার, এটা ছাড়া দ্য আদার পার্ট ইজ আউটডোর এয়ার পলিউশন। তো আউটডোর এয়ার পলিউশনের জন্য জরুরি যে আমরা একটু আগে যে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স সম্বন্ধে বললাম, তার সম্বন্ধে আপনি একটু সচেতন হন। আপনি যদি ওয়েবসাইটে যান, কলকাতার এয়ার কোয়ালিটি, বিভিন্ন লোক্যালিটির এয়ার কোয়ালিটি আপনি জানতে পারবেন। যখন এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ইজ অ্যাবাউট 150, তখন তো নিশ্চয়ই বাইরে যখন হাঁটতে যাবেন, ওয়াকসে যাবেন, তখন মাস্ক পরে যাবেন। এটা কিন্তু বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য প্রযোজ্য। যখন 250-র উপরে চলে যাবে, এয়ার কোয়ালিটি খুব খারাপ হবে, তখন কিন্তু ওয়াক বন্ধ রাখাই ভালো। আপনারা জানেন দিল্লিতে অনেক সময় স্কুল বন্ধ হয়ে যায়, কলকাতায় আমরা 2-1বার দেখেছি স্কুল বন্ধ হয়ে যাওয়া, যাতে বাচ্চাদের লাং হেলথে ইম্প্যাক্ট না হয়। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু ডু দ্যাট। ইনডোর এয়ার পলিউশন বলতে বলতে চলে গেছিলাম, তো সেখানে বাড়িতে কিছু পটেড প্লান্টস রাখুন। ছোট প্লান্টস যদি বাড়িতে থাকে, তাহলে এয়ার কোয়ালিটি অনেক বেটার থাকে। এখন কিছু মডার্ন রিসার্চ দেখাচ্ছে যে এয়ার পিউরিফায়ার, আমি এটাই জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, এটা কি সত্যি নাকি মিথ্যা? না, একদম সত্যি কথা। তো অক্সফোর্ড স্টাডি, লার্জ স্টাডি, যেখানে ওরা 1 বছর এয়ার পিউরিফায়ার রেখে আর তারপরে আরেক বছর এয়ার পিউরিফায়ার ছাড়া এক এনভায়রনমেন্টের লোকজনকে দেখে রাখে যে লাং ফাংশন ইমপ্রুভস when you have an air purifier at home in people who have chronic lung disease. তো তাই জন্য এই এভিডেন্সটা ইজ মোর ফর পিপল উইথ ক্রনিক লাং ডিজিজ, যাদের অ্যাসমা আছে, সিওপিডি আছে, ব্রঙ্কিয়েকটেসিস রয়েছে, তার জন্যে বেশি। কিন্তু আমরা এই এভিডেন্সটা এক্সট্রাপোলেট করে যাদের লাং হেলথ ভালো তাদের জন্য বলি, তার কারণ হলো দ্যাট উড বি প্রিভেন্টিভ। হয়ে গেছে,
তারপর করার থেকে যাতে না হয় তার জন্য একটা হেলদি ম্যানুভার ইজ মাচ বেটার।